कि नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन थे, जब सामान जहाजों से उतर रहा था तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमरीकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सब पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। ये तो मारात्मक কথা। পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারবেস নূর খান এয়ারবেস, সেখানে আমেরিকান সৈন্যরা আসছে, এমন কিছু জিনিসপত্র রেখে দিচ্ছে যেটা পাকিস্তানও জানে না, এবং সেই নিয়ে পাকিস্তানের যখন এয়ারফোর্সের কোনো অফিসিয়াল আমেরিকান সৈন্যদের বলছে তোমরা কি করছো এখানে, তার মাথায় বন্দুক ঠেকানো হচ্ছে এবং বলছে ভাগো এখান থেকে, আমাদের জিনিস আমাদের করতে দাও। এবং নূর খান এয়ারবেস কার্যত ইউএস এয়ারফোর্সের দখলে চলে গেছে। সেখানে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু জানে না পাকিস্তান। এবং সব থেকে মারাত্মক কথা, এই গুরুত্বপূর্ণ তথ্য ভারতবর্ষ ফাঁস করছে না। ইমতিয়াজ গুল অফিসিয়াল, দেখতেই পাচ্ছেন এই ভদ্রলোক পাকিস্তানি এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন সদস্য বলে দাবি করা হচ্ছে, তিনি এই মারাত্মক তথ্য ফাঁস করে দিচ্ছেন। অর্থাৎ পাকিস্তানের যে কতখানি ভিকিরি অবস্থা রয়েছে, ভারতবর্ষ অপারেশন সিঁদুর করার পর পাকিস্তানের পেটি ফাটিয়ে দেওয়ার পর যে কি ভয়ঙ্কর চিত্র পাকিস্তানের উঠে আসছে সেটাই সামনে চলে আসছে। কিন্তু তার থেকেও মারাত্মক তথ্য, যেটা ডোনাল্ড ট্রাম্প এত জ্যাঠামি করছে, এত লাফালাফি করছে, বারবার ভারতকে বলছে তোমরা কোনো রকম আর অ্যাটাক করো না, এত মাথা ব্যথা কিসের? ভয়ঙ্কর এক তথ্য সামনে আসছে। পাকিস্তানের হাতে যে পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে তা আদতে পাকিস্তানের নয়, সেটা আমেরিকার পারমাণবিক অস্ত্র ভান্ডার, এবং সেটা পাকিস্তানের মাটিতে লুকিয়ে রাখা হয়েছে। এবং সব থেকে বড় কথা, সেই জায়গায় ভারত এয়ার স্ট্রাইক করে দিয়েছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরমাণু অস্ত্র ভান্ডার, এবং সেই জন্য আমেরিকার ঘুম উড়ে গেছে। এই তথ্য কিন্তু সামনে চলে আসছে, আজকে এই ভিডিও সামনে এসছে, এবং তারপর কার্যত আন্তর্জাতিক স্তরের যে রাজনীতি আছে সেখানে হইচই শুরু হয়ে গেছে। নূর খান এয়ারবেস, পাক সেনার মাথায় পিস্তল ঠেকালো মার্কিন সেনা, তারপর নূর খান এয়ারবেস দখল করে নিয়েছে আমেরিকা। দেখুন, যখন ভারত অপারেশন সিঁদুর চালাচ্ছে তখনই একটা খবর সামনে এসেছিল, সেটা হচ্ছে যে পাকিস্তানের পারমাণবিক শক্তি যে জায়গাটায় রয়েছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভান্ডার যেখানে লুকিয়ে রাখা হয়েছে, সেইখানে নাকি ভারত এয়ার স্ট্রাইক করে দিয়েছে। এবং ভারত এবারে অপারেশন সিঁদুর যেটা মারাত্মক করেছে, যে কারণে পাকিস্তান নাকানি চুবানি খেয়ে গেছে, যেটা ধরতে পারেনি, এটা ভারতীয় সেনার একটা নয়া স্ট্র্যাটেজি বলতে পারেন, সেইটা একদম মানে সারা পৃথিবীতে জুড়ে যেটা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে ডাবল মিসাইল। অর্থাৎ প্রথমে একটা মিসাইল যাচ্ছে, সেইটা গিয়ে যে ওদের সিস্টেমটা রয়েছে যেটা ডিফেন্স করতে পারে সেইটাকে ধ্বংস করে দিচ্ছে, সোজা কথায় একটা গর্ত, একটা ছিদ্র করে দিচ্ছে, আর দ্বিতীয় মিসাইলটা গিয়ে ভেতরে গিয়ে মারছে। এই জায়গাটা হচ্ছে। এবং এই সময় হঠাৎ করে একটা খবর আন্তর্জাতিক মিডিয়াতে আসতে শুরু করে দেয়, সেটা হচ্ছে যে পাকিস্তানে পারমাণবিক বিকিরণ শুরু হয়ে গেছে। এবং তার থেকেও মারাত্মক, যে মুহূর্তেই খবরটা ভাইরাল হলো তারপরই আমরা দেখলাম আমেরিকা নড়ে চড়ে বসছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে তাদের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি সারা রাত ধরে ভারত এবং পাকিস্তানের সঙ্গে নাকি আলোচনা চালিয়েছেন এবং দুই দেশকে সিজ ফায়ার করার জন্য রাজি করিয়ে ফেলেছেন। এবং তারপরে আমরা দেখলাম সত্যি পাকিস্তান থেকে ভারতবর্ষে ফোন এলো, ভারতবর্ষ প্রথমে ফোন ওঠায়নি, তারপর সেকেন্ড টাইম ফোন এলো, আলোচনা হলো, এবং পাকিস্তান সংঘর্ষ বিরতি যে কথা, সেই কথা তারা বললো যে আমরা এটাতে করতে চাই, আমরা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটা চাই না। এবং তারপরই যে খবরটা খুব মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে আমেরিকার একটা বিশেষ সিরিজের বিমান সেটা পাকিস্তানে এসে পৌঁছে গেছে। এখন সেই বিশেষ সিরিজের বিমানটা কিসের জন্য? সেই বিশেষ সিরিজের বিমানটা হচ্ছে সাধারণত পারমাণবিক অস্ত্র কোথাও ব্যবহার হলে বা পারমাণবিক অস্ত্র যদি কোনো রকম কোনো ট্রান্সপোর্ট করতে হয় সেই সংক্রান্ত, সেই রেডিয়েশন থামাতে পারবে, রেডিয়েশনে ক্ষতিগ্রস্ত হবে না, সেই ধরনের বিমান এসে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, সেইটা আসার কয়েক ঘন্টার মধ্যেই আর একটা খবর সামনে এলো, সেটা হচ্ছে যে এশিয়ারই আর একটা অংশ থেকে যারা পারমাণবিক এক্সপার্ট রয়েছে
তাদের নিয়ে আর একটা স্পেশাল বিমান এই নূর খান এয়ারবেসে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এবং সেটা নিয়েই তখন চর্চা হয়েছিল যে আমেরিকার হঠাৎ করে পারমাণবিক অস্ত্র নিয়ে এত মাতামাতি কিসের। একটা মহল বলছিল যে খুব সম্ভবত পাকিস্তান পারমাণবিক বোমা সেখানে ব্যবহার করার চেষ্টা করেছে, সেটাই মেজার করতে হচ্ছে আমেরিকা। আমেরিকার কবে থেকে এত দরদ উঠলো পাকিস্তানের জন্য, এশিয়াবাসীর জন্য? এখানে অন্য একটা তত্ত্ব আছে, সেই তত্ত্বটা কি একটু পরে সেটা বলছি। কিন্তু এখানে এই ভদ্রলোক যেটা ফাঁস করেছেন সেই মারাত্মক তথ্যটা হচ্ছে যে এই যে নূর খান এয়ারবেস আছে, এই নূর খান এয়ারবেসটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল এয়ারবেসের কথা বলা হলো। এখানে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান এয়ারফোর্স, তাদের কোনো কন্ট্রোল নেই, পাকিস্তান গভর্নমেন্টেরও কোনো কন্ট্রোল নেই। এখানে মূলত আমেরিকান যে বিমান টিমানগুলো আছে সেগুলো কিন্তু ওঠানামা করে, এবং সেখানে কোন বস্তু সেখানে নামছে, সেখান থেকে কোন বস্তু উঠছে সেটা পাকিস্তান জানে না। ভাবুন একবার পাকিস্তানের অবস্থাটা। তাদের দেশের একটা আন্তর্জাতিক বিমান ঘাঁটি, যেখানে বিদেশি বিমান নামছে, তারা কিছু মালপত্র নামাচ্ছে, কিছু মালপত্র তুলছে, এবং সেখানে কোনো রকম তারা জানি না, তাদের নলেজই নেই, তাদেরকে ইনপুটই দেওয়া হচ্ছে না সেখানে কি ঘটনা ঘটছে। এবং এই নিয়ে পাক এয়ারফোর্সের এক অফিসার সাহস করে গিয়ে প্রশ্ন করেছিল, তার কিছু সন্দেহ হয়েছিল যে তোমরা ভাই কি করছো এখানে। যে মুহূর্তে বলে সরি, এটা একটা কনফিডেন্সিয়াল জিনিস, তোমাদের আমরা এখানে কিছু জড়াবোই না, তোমাদের কিছু জানতেই দেবো না, তখন একটু জোরাজুরি করতেই সরাসরি বন্দুক বার করে তার মাথায় ধরছে। ভাবুন একবার, ভাবতে পারছেন ভারতবর্ষের মাটিতে এরকম কোনো ঘটনা ঘটছে? পাকিস্তান হোক, রাশিয়া হোক, চীন হোক, যত শক্তিশালী প্রতিপক্ষই হোক, তারা ভারতের মাটিতে একটা বিমান নামাচ্ছে, সেখানে কিছু জিনিস নামাচ্ছে, কিছু জিনিস তুলছে, এবং ভারতবর্ষের কাছে সেই ইনফরমেশন নেই। এবং ভারতীয় সেনাবাহিনীর কেউ গিয়ে সেখানে ক্রস চেক করছে, যখন তার মাথায় বন্দুক ধরা হচ্ছে। ভাবতে পারেন এটা পাকিস্তানে কিন্তু এই ঘটনাই ঘটছে। এবং বর্তমানে বলছে এই নূর খান এয়ারবেস এর কোনো রকম কোনো কন্ট্রোল কিন্তু আর পাকিস্তানে নেই, ধারে কাছে কোনো পাকিস্তানিকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। এবার কেন এই জিনিসটা কেন হচ্ছে, সেই জিনিসটা কেন হচ্ছে সেটা জানানোর আগে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসছে। ভূমিকম্পের কেন্দ্রে পাকিস্তানের পরমাণু আস্তানা, বড় বিপদ আসছে কি? যেটা জানা যাচ্ছে যে এখনো অবধি গত দুদিনে 19 বার, 19 টাইমস পাকিস্তানে কিন্তু ভূমিকম্প দেখা গেছে। এবং বিশেষ করে ভূমিকম্পের যে কেন্দ্রস্থল পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানের যে পারমাণবিক ঘাঁটিটা রয়েছে সেই ঘাঁটিটার আশেপাশে। এবং এক একটা ভূমিকম্পের যে ডেপথ সেটা হচ্ছে প্রায় 40 কিলোমিটার মাটির নিচে। এবার একটা প্রশ্ন বলুন আপনারা, পাকিস্তান পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানে ভূমিকম্প হতে পারে, সেটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু দুদিনের মধ্যে 19 বার ভূমিকম্প হয়েছে পাকিস্তানের, শেষ কবে এরকম শুনেছেন? অপারেশন সিঁদুরের পরপরই কিন্তু পাকিস্তানে ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছিল, পাকিস্তান কেঁপে উঠছিল, কোথাও গিয়ে একটু সেটাকে সামাল টামাল দেওয়া গিয়েছিল। কিন্তু আবারও নতুন করে কি পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বিকিরণ শুরু হয়ে গেছে, এবং সেই রিয়াকশন থেকেই কি ভেতরে ভেতরে পারমাণবিক বোমাগুলোর বিস্ফোরণ ঘটছে, যে কারণে বারবার পাকিস্তান এইভাবে কেঁপে উঠছে? এই প্রশ্নটা উঠছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, মাটির 40 কিলোমিটার ভেতরে তার তার কেন্দ্রস্থল পাওয়া যাচ্ছে, যেখানে সাধারণত পারমাণবিক বোমা লুকিয়ে রাখা হয়। যাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে তারা এই রেঞ্জেই সেটা লুকিয়ে রাখে, এমন একটা কনসেপ্টও কিন্তু শোনা যাচ্ছে। তাহলে কি সেখানে নতুন করে শুরু হয়ে গেছে? এবং সেই জন্য আমেরিকা সেখানে তড়িঘড়ি চলে এসছে। যে তথ্যটা বলা হচ্ছে যে দেখুন, পাকিস্তান বারবারই সন্ত্রাসবাদের জনক এই জায়গাটা পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে। তো অদ্ভুতভাবে এই পাকিস্তানকে হামেশাই আমেরিকা সাহায্য করে গেছে। এমনকি রিসেন্টলি পাকিস্তানকে IMF এর তরফ থেকে ঋণ পাইয়ে দেওয়া হয়েছে, সেখানে আমেরিকা কিন্তু খুব একটা তার বিরোধিতা করেনি, যে কারণে পাকিস্তান এই ঋণটা পেয়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে কেন? একটা অংশ বলছে এর কারণটা হচ্ছে যে পাকিস্তান কোনো দিনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। তারা রিসার্চ শুরু করেছিল, কিন্তু তার জন্য যে অ্যাটমসফিয়ার লাগবে, যে রিসার্চ সেন্টার লাগবে, বা যে 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 সেগমেন্টটা তৈরি করতে হবে, পাকিস্তানের সেই ক্ষমতা কোনোদিনই ছিল না। এবং এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায়, তাহলে তার যারা বিজ্ঞানীরা রয়েছেন বা তার বিভিন্ন রকম যে জিনিস, সেগুলো কিন্তু ক্রমশ বিশ্বের কাছে সামনে আসবে, এবং সেই জায়গাটা এত সহজে লুকিয়ে রাখা যাবে না। অথচ অদ্ভুতভাবে দেখা গেল, ভারত যখন পোখরানে পরমাণু বিস্ফোরণ করলো, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার আগে দীর্ঘদিন ধরে ভারত কিন্তু এই রিসার্চটা চালাচ্ছে। সুতরাং তার মধ্যে গোটা বিশ্ব কোথাও কিছু একটু যে ঘাবড়ে যাওয়া বা এটা একটা তাদের কাছে সারপ্রাইজ নিউজ, এই জিনিস কিন্তু হয়নি। অথচ তার 7 দিনের মধ্যে পাকিস্তানও পাল্টা পারমাণবিক বোমা বিস্ফোরণ করে দিল। অথচ পাকিস্তান যে পারমাণবিক রিসার্চ করছে এই জায়গায় চলে এসছে, তার কোনো রিপোর্ট সারা বিশ্বের কোনো দেশের কাছে ছিল না, এমনকি আমেরিকার কাছেও ছিল না। কি করে সেটা সম্ভব হচ্ছে? আর এই জায়গা থেকেই যে তত্ত্বটা উঠে আসছে সেটা হচ্ছে, আমেরিকার যে বিপুল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আছে,
সেটা আমেরিকা নিজেদের কাছে রাখেনি। অনেকেই বলেন তারা তাদের যে সমুদ্রগুলো আছে সেইখানে লুকিয়ে রেখেছে, কিন্তু একটা মহল বলছে যে না, সেখানে রাখেনি। তার কারণ হচ্ছে আমেরিকা খুব ভালো করে জানে যে এখন বিশ্বে বহু দেশই পারমাণবিক শক্তিধর হয়ে গেছে, এবং আমেরিকা যে দাদাগিরিটা করে, তাদের সঙ্গে যুদ্ধ লাগলে সেই জায়গাটায় তারা কিন্তু অ্যাটাক করার চেষ্টা করবে। যথারীতি আমেরিকা সেটাকে ডিফেন্ড করবে, কিন্তু কোনো কারণে সেখানে ব্লাস্ট হলে আমেরিকার পুরো অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই কারণেই তাদের একটা ভিখিরি দেশের প্রয়োজন হয়েছিল, এবং সেই ভিখিরি দেশটা আর কেউ নয়, সেটা হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তানে রাখার দুটো কারণ হচ্ছে, এক, পাকিস্তানে এরকম ভিখিরি অবস্থা রয়েছে, ওই যেটা প্রথমেই বললাম যে তারা কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসাবাদ করার জায়গাতে নেই, যা খুশি তাই সেটা আমেরিকা করতে পারে। এবং 2 নম্বর যে জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে যদি সেখানে কোনো রকমে জানতে পেরে যায় শত্রুপক্ষ এবং অ্যাটাক করে, তাহলে ক্ষতি হবে কার? সব থেকে বেশি পাকিস্তানের, এবং ক্ষতিগ্রস্ত হবে এশিয়া। চীন উঠবে, ভারত উঠবে, আমেরিকার কিন্তু কোনো ক্ষতি হবে না। এই জায়গাটা মাথায় রেখেই আমেরিকার এখানে তারা পরমাণু অস্ত্রভান্ডারটা রেখে দিয়েছিল, এবং এতদিন ধরে সেটা রয়েছিল বলেই পাকিস্তানকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল, যেটা অপারেশন সিঁদুরের পর IMF এর নতুন ঋণটা নিয়েও হয়েছে। কিন্তু এখন আমেরিকা বুঝে গেছে যে ওই জায়গাটা আর সেফ নয়। ভারত টেকনোলজিক্যাল জায়গায় এতখানি এগিয়ে গেছে, ভারত এটা ডিসকভার করে ফেলেছে, এবং ভারত সেখানে অ্যাটাকও করে দিয়েছে, এবং ভারত সেই জায়গাটায় পৌঁছে গেছে যে ওইখানটাকে পুরো ধ্বংস করে দেবে, অথচ পাকিস্তানের বাইরে ক্ষতির রেঞ্জটা বার করবে না, এই জায়গাটায় পৌঁছে গেছে। আর সেই জন্য তড়িঘড়ি এবার পাকিস্তান থেকে সমস্ত পারমাণবিক অস্ত্র শিফটিং করা চালু করে দিয়েছে, যে কারণে এই এই নূর খান এয়ারবেসে পাকিস্তানের কার্যত নো এন্ট্রি হয়ে গেছে। এবং এইটা করতে গিয়ে ভারত যে আঘাতটা করেছিল সেটাকে পুরোপুরি ডিফিউজ করতে পারেনি, যে কারণে গত দুদিনেই 19 বার ভূমিকম্প হয়েছে, যার কেন্দ্রস্থল ওই পারমাণবিক অস্ত্র যেখানে লুকিয়ে রাখা হয়েছে মাটি থেকে 40 কিলোমিটার নিচে, সেই জায়গাটায় পাওয়া যাচ্ছে। এই প্রশ্নটা বেশ বেশ মাথাচাড়া দিচ্ছে। এবং এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং মুভ হয়েছে আজকে ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে চায়না। হঠাৎই নিজেদের সবচেয়ে মারাত্মক পরমাণু হাতিয়ার প্রকাশ্যে আনলো চীন, হাঁ হয়ে গেল বিশ্ব। আজকে হঠাৎ করে চীন তাদের রাজপথে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি যাচ্ছে, এটা হচ্ছে একদম মানে লেটেস্ট লেভেলের যে মিসাইলগুলো আছে সেই মিসাইল, এবং এই মিসাইলগুলোর আকার দেখেই বুঝতে পারছেন কত বড় বড় গাড়িতে এক একটা যাচ্ছে। এটা বেশ কয়েক কিলো পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র সেইটাকে বহন করতে পারে। এবার সেটা কি কতখানি ক্ষতি করতে পারে, এই এক একটা যে মিসাইল রয়েছে, এই মিসাইল যদি টার্গেটে ব্লাস্ট করানো যায়, তাহলে এই হিরোশিমা বা নাগাসাকিতে যে ক্ষতিটা হয়েছিল তার 200 গুণ বেশি ক্ষতি হতে পারে। এগুলোর এক একটা শক্তি সেই রকম। সেই অস্ত্র চীন হঠাৎ করে আজকে সামনে নিয়ে আসছে, এবং এই অস্ত্রগুলোর আরো দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নাম্বার 1, এর রেঞ্জ হচ্ছে 12,000 কিলোমিটার, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে এগুলোকে নিখুঁত টার্গেটে মারা যায়। যে অঞ্চলটাকে টার্গেট করা হচ্ছে তার ম্যাক্সিমাম 500 মিটারের মধ্যে গিয়ে এটা কিন্তু ফাটবে। এবং সব থেকে বড় কথা, একবার মিসাইলটা চড়ে গেছে, 12,000 কিলোমিটার সেটা যাচ্ছে, মাঝপথে যদি মনে হয় কোথাও ক্যালকুলেশনে ভুল হচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমেই মাঝপথে এর আবার গতিপথ চেঞ্জ করা যেতে পারে। এই মিসাইলগুলো এতখানি আধুনিক। এবার হঠাৎ করে চীনের এই জিনিসটা সামনে দেখানোর কি প্রয়োজন হয়ে পড়লো? সবাই বলছেন 2-3টে কারণ রয়েছে। দেখুন, চীনের টার্গেট ভারত নয়। ভারতকে যদি কভার করতে হতো ওই 12,000 কিলোমিটারের রেঞ্জ তাদেরকে তৈরি করতে হতো না। 12,000 কিলোমিটারের রেঞ্জটা কেন তৈরি করতে হয়েছে? সেটা হচ্ছে আমেরিকাকে বার্তা দেওয়া যে ভাই, তোমরাও আমাদের নিশানায় চলে এসছো, আমাদের দরকার হলে আমরা চীনে বসে তোমাদের আমেরিকাকেও ওড়াতে পারি। সেই বার্তাটা আমেরিকাকে দেওয়ার জন্য চীন এটা দেখালো। নাম্বার 2 যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চীন দেখে নিয়েছে এই যে পাকিস্তানে অস্ত্রভান্ডারটা, পারমাণবিক অস্ত্রভান্ডারটা আমেরিকা লুকিয়ে রেখেছিল, যেটা ভারত গিয়ে ফাটিয়ে দিয়েছে, এবং তার ফলে আমেরিকা কিন্তু উইক হয়ে গেছে। সেই জায়গাটায় চীন এবার দেখিয়ে দিল যে তোমরা এই যে শিফটিং করছো, এইসব করছো, এখন তোমরা যদি নতুন করে দাদাগিরি শুরু করো, আমরাও কিন্তু ছাড়বো না, আমরাও কিন্তু ওয়ার্ল্ড ওয়ারের জন্য তৈরি হয়ে রয়েছি। এবং 3 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চীন এই বার্তাটাও দিতে চাইছে, ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক কালে ওই গোল্ডেন ড্রোম এইসব করে কি সব বলছে না, এবং যেটা ট্যারিফ ওয়ার শুরু করেছে, চীনকে একদম কোণ ঠাসা করার চেষ্টা করে দিচ্ছে। আসলে প্রথমে যেটা মনে হচ্ছিল যে বোধহয় ডোনাল্ড ট্রাম্প ভালো একটা কিছু করছে, কিন্তু আলটিমেটলি বিজনেসের 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পকেও ঢোক গেলানোর সময় এসে গেছে। নিজের দেশে আদালতে ধাক্কা খেয়েছে,
এই অবস্থায় ভারত পাকিস্তানকে ধাক্কা দিয়ে একটা বড় বার্তা দিয়ে দিয়েছে। অন্যদিকে চীন এবং চীন যদি এই জায়গাটায় একটা কড়া বার্তা দিতে পারে, নিজেদের সামরিক জায়গাটা তারা যে আমেরিকার সমতুল্য হয়ে গেছে এই জায়গাটা প্রকাশ করে দিতে পারে, আমেরিকাকে ব্যাকফুটে চলে যেতে হবে। যে দাদাগিরিটা করছে, যে জ্যাঠামিটা করছে, ডোনাল্ড ট্রাম্পকে সেটা বন্ধ করে নিতে হবে। ফলে সব মিলিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে এসছে এই পারমাণবিক অস্ত্র নিয়ে। দেখুন, আধুনিক যুদ্ধে সকলেই বিশ্বাস করেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে না, কেননা পারমাণবিক অস্ত্রধার দেশ অনেকগুলো হয়ে গেছে এবং একজন স্টার্ট করলে আরেকজন স্টার্ট করলে পৃথিবী বলে আর কিছু থাকবে না। সুতরাং পারমাণবিক অস্ত্রের সব থেকে যেটা ভয়াবহ দিক হচ্ছে যে যেখানে তাক করা হবে সেখানে ধ্বংস হবেই, গোটা ওয়ার্ল্ডের এনভায়রনমেন্টে এটা ক্ষতি করবে এবং কয়েক প্রজন্ম ধরে এই ক্ষতি কিন্তু কন্টিনিউ হতে থাকবে। সুতরাং পারমাণবিক অস্ত্র কেউ ব্যবহার করবে না, যেটা অনৈতিকভাবে আমেরিকা পাকিস্তানের মাঝখান থেকে একটা করার চেষ্টা করছিল। সেই জায়গাতে ভারতবর্ষ যখন বার্তা দিয়ে দিয়েছে, এটা কোথাও গিয়ে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোকে আরও বেশি কনফিডেন্স দিয়ে দিচ্ছে এবং সবাই মিলে সময় এসেছে যে আমেরিকার দাদাগিরি, ডোনাল্ড ট্রাম্পের জ্যাঠামি এটাকে বন্ধ করে দেওয়ার। আর সেই জায়গাটা দেখাবার জন্যই কি আজকে চীনও তাদের শক্তিটা প্রদর্শন করে দিল। আর আমেরিকাও বুঝতে পারছে তাদের দাদাগিরি চলবে না, যে কারণে তারা তড়িঘড়ি পাকিস্তানে থাকা পারমাণবিক অস্ত্র ভান্ডার সরিয়ে নিচ্ছে এবং কোনো একটা সেফ প্লেসের জন্য তারা যাচ্ছে। এই আলোচনাগুলো কিন্তু শুরু হয়ে আসছে। অর্থাৎ অপারেশন সিঁদুর যেটা নরেন্দ্র মোদী করেছেন, যেটা ভারতবর্ষ করেছে, তার এফেক্ট যে সুদূর প্রসারী রয়েছে এবং গোটা বিশ্ব জুড়ে তার যে একটা এফেক্ট হচ্ছে, সেটা কিন্তু প্রতিক্ষণে প্রতি ছত্রে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যুদ্ধটা তো সরাসরি পাকিস্তানের এগেনস্টে ছিল না, সেখানে পাকিস্তানের মদতদাতাদেরও একটা বার্তা দেওয়ার জায়গা ছিল। সেই বার্তাটাই কি আমেরিকাকে স্পষ্টভাবে দেওয়া গেছে এবং যে কারণে ওদের মধ্যে একটা কোথাও গিয়ে এরকম হারাকিরি জায়গা চলে আসছে? লাখ টাকার প্রশ্ন কিন্তু। আপনাদের কি মনে হয় যে যে তথ্য ফাঁস করে দিলেন এই ভদ্রলোক এবং নূর খান এয়ারবেস নিয়ে যে কঠিন সত্যটা সামনে নিয়ে চলে এলেন, সেখান থেকে ঠিক কতখানি চাপে পড়ে গেছে আমেরিকা? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।